পূবালী ব্যাংকে থাকা শেখ হাসিনার লকার জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ডের কেন্দ্রীয় গোয়েন্দা সেল। বুধবার সকালে গোপন খবরের ভিত্তিতে এই লকার জব্দ করা হয়। রাজধানী সেনা কল্যাণ ভবনে অবস্থিত পূবালী ব্যাংকের মতিঝিল কর্পোরেট শাখার ১২৮ নম্বর লকারটি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার। এনবিআর সূত্রে জানা গেছে, পূবালী ব্যাংকের ওই শাখায় শেখ হাসিনার দুটি ব্যাংক হিসাব পাওয়া গেছে। একটি হিসাবে ১২ লাখ টাকার এফডিআর আছে, আরেকটি হিসাবে ৪৪ লাখ টাকা পাওয়া গেছে। ওই দুটি হিসাবে মোট ৫৬ লাখ টাকার সন্ধান পেয়েছেন কর গোয়েন্দারা। এইসব হিসাব এখন জব্দ করা হয়েছে, টাকা উত্তোলন নিষিদ্ধ করা হয়েছে। এনবিআর সূত্রে জানা যায়, ওই লকারে স্বর্ণালঙ্কার সহ গুরুত্বপূর্ণ নথি থাকতে পারে, তবে এখনই বলা যাবে না। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই লকার জব্দ করা হয়েছে। গত বছর ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতন হয়। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে চলে যান। এরপর অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এসে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের কর ফাঁকি ও দুর্নীতিবারের নামে ১২৪টি ব্যাংক হিসাব জব্দ করতে দুদকের আবেদনের প্রেক্ষিতে আদালতের নির্দেশে ফ্রিজ করার নির্দেশ দেয় বিএফআইইউ। ফলে একটি সংস্থার তদন্ত চলাকালে অন্য একটি সংস্থার জব্দ বা ভাঙার নিয়ম না থাকায় শুধুই তথ্য নিয়ে ফিরে যায় এনবিআর। আমাদের শুধু এটা কনফার্মেশন চেয়েছে যে এটা লকার আছে কিনা। ব্যক্তি বর্তমান আছে, মানে বেঁচে আছেন, ওনার কেউ আছেন, কিন্তু উনি অনুপস্থিত, সেই অবস্থায় ভাঙা যাবে না। যদি এটা করতে হয় তাহলে সংশ্লিষ্ট কোনো আইনে করতে হবে, মানে যেই সংস্থা এটা খুলতে চাচ্ছেন সেই সংস্থার আইনে যদি প্রাধিকার দেওয়া থাকে তাহলে ওটা খুলতে পারবেন, আর যদি না হয়ে থাকে তাহলে এটা করতে পারেন আদালতের নির্দেশে। রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। বাংলাদেশ ব্যাংক জানায়, ব্যাংক কোম্পানি আইনে ব্যক্তি জীবিত থাকার সময় অন্য কারো লকার ভাঙা বা খোলার এখতিয়ার নেই। তবে কোনো সংস্থার আইনে জব্দ বা ভাঙার এখতিয়ার থাকলে আদালতের নির্দেশে পূর্ব ঘোষণা দিতে হবে। উপস্থিত থাকতে হবে ম্যাজিস্ট্রেট, রেগুলেটরি অথরিটি ও সাক্ষীদের। সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা, ওইটার জন্য যেমন ম্যানেজার যিনি আছেন উনি, এবং বলেছে সরকারের একটা প্রতিনিধি হিসেবে, সরকারের একজন প্রতিনিধি থাকবে হিসেবে একজন ম্যাজিস্ট্রেট ওখানে থাকবে, এবং ব্যাংক ব্যবস্থাপনা পরিচালনা কর্তৃপক্ষ মনোনীত 2 জন প্রতিনিধি, ব্যাংক আরও 2 জন প্রতিনিধি পাঠাবে। এটা মোটামুটি আমরা একটা নির্দেশনা বাংলাদেশ ব্যাংক জারি করেনি, এটা জেনারেল নর্মস হিসেবে এটা করার জন্য বলা হয়েছে। এ বিষয়ে দুদক জানিয়েছে, অন্য কোনো সংস্থার তদন্ত করতে চাইলে কোনো আপত্তি নেই সংস্থাটির। এটা তো ব্যাংকের লকার, এটা সংশ্লিষ্ট ব্যাংকের হেফাজতেই আছে, ঠিক আছে। তো এটা আমাদের জব্দকৃত রেকর্ডপত্র, তাদের জিম্মায় এটা রয়েছে। বিএফআইইউর তথ্য বলছে, এখন পর্যন্ত হাসিনা সহ তার পরিবারের ফ্রিজ করা হিসেবে ৬৩৫ কোটি ১৪ লাখ টাকা রয়েছে।